আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করছি, কারণ তোমাদেরকে আমি অঙ্ক করতে বলেছিলাম, অঙ্ক করে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে বলেছিলাম। একমাত্র শ্রেষ্ঠা একটা কোয়ারিজ করেছিল, সেটা হচ্ছে 26 নম্বর অঙ্ক। 26 নম্বর অঙ্কের যে বইয়ের অঙ্কটার ভুল আছে, মিউনিসিপ্যাল ট্যাক্স ওটা 10%ই হবে, ওটা ভুল আছে। যাই হোক, যেখানে শেষ করেছিলাম আমরা 30 নম্বর শেষ করেছিলাম। 31 নম্বরে দেখো, 30 নম্বরে যেরকম ছিল আগের দিন যা করিয়েছিলাম, যে একটা বাড়ির কিছু অংশ ভাড়া দেওয়া হয়েছে আর কিছু অংশে মালিক নিজে থাকেন। এই ক্ষেত্রে আমরা কীভাবে অঙ্ক করেছিলাম, 30-এ করেছিলাম। তো তোমরা তো আর কিছু পাঠাওনি, তো আমরা 31 থেকে আবার শুরু করছি। 31 নম্বর অঙ্কটায় দেখো, মিসেস এস সেনগুপ্তা ইজ দ্য ওনার অফ দ্য হাউস the construction of which is completed on February 12, 2007. 80% of the house is let out at the monthly rate of 28,000 and 20% is occupied by her for own residence. The other particulars of the house for the year are as follows. Municipal value 3,84,000, fair rent 3,79,200, interest on loan 2,25,000. Compute her income from house property after considering the following additional points. Municipal tax is levied at the rate of 10% of municipal value. Loan for construction of the house has been taken on January 15, 2005. Let out portion of the house remain vacant for 2 months. এইটুকুনি বলে দেওয়া আছে। আমরা অঙ্কে এবার আসি। অঙ্কটা আমি যেটা করলাম 31 নম্বর অঙ্কটা, এখানে বাড়িটার 80% বলে দিচ্ছে লেট আউট পোর্শন, তাই জন্য আমরা অঙ্ক শুরু করেছি। দেখো, পরে লিখেছি কম্পুটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টিজ of Mrs. Sengupta for the assessment year 2020-2021 relative to the previous year 2019-2020. তাহলে 80% লেট আউট, তাই লিখেছি ইনকাম ফ্রম লেট আউট পোর্শন 80%। তাহলে আমরা শুরু করি গ্রস অ্যানুয়াল ভ্যালু দিয়ে। নোট 1 নিচে লিখেছি। দেখো, গ্রস অ্যানুয়াল ভ্যালু গ্রস অ্যানুয়াল ভ্যালু কীভাবে বার করবে, আগের দিন যেরকম করেছিলাম, মানে রিজনেবল এক্সপেক্টেড ট্রেন্ড স্টেপ 1। এখানে দেখো, মিউনিসিপ্যাল ভ্যালু বলে দেওয়া আছে 3,84,000, তার 80% কত হয়, 80% বার করেছি। দেখো 80/100 করে কত এসছে, 3,07,200। আর ফেয়ার রেন্ট 3,79,200 ছিল, এটারও 80% করেছি, 3,03,360। তাহলে দুটোর মধ্যে কোনটা বড়, এখানে লিখেছি হায়ার অফ মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট ইজ টেকেন অ্যাজ রিজনেবল এক্সপেক্টেড ট্রেন্ড। দ্যাট ইজ কোনটা বড়, কোনটা 3,07,200, এটা বড়, তাই লেখা হয়েছে। স্টেপ 2তে কী আছে, অ্যাকচুয়াল রেন্ট রিসিভ। রেন্ট কত, 28,000 টাকা পার মান্থ। তাহলে 12 মাসের জন্য 28,000 × 12 করলে কত হচ্ছে, 3,36,000। তাহলে স্টেপ 3, দুটো ভ্যালু স্টেপ 1 এবং স্টেপ 2-র মধ্যে কোনটা বড়, 3,36,000। এই 3,36,000 থেকে 2 মাসের জন্য ভ্যাকেন্সি আছে, সেই লস ডিউ টু ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি হচ্ছে 28,000 × 2 করলে হচ্ছে 56,000। বিয়োগ করেছি, বিয়োগ করে এসছে গ্রস অ্যানুয়াল ভ্যালু কত এসছে, 2,80,000। অঙ্কে তাই লিখেছি 2,80,000 গ্রস অ্যানুয়াল ভ্যালু। দেখতে পাচ্ছ ভালো করে। এরপরে লেস মিউনিসিপ্যাল ট্যাক্স। মিউনিসিপ্যাল ট্যাক্স কত বলেছে, মিউনিসিপ্যাল ভ্যালুর উপরে 10%। মিউনিসিপ্যাল ভ্যালুর উপরে, এখানে মিউনিসিপ্যাল ভ্যালু কত আছে, 3,84,000, তার 10%, কিন্তু 80% বলে দিচ্ছে লেট আউট, তাহলে 80% টাকা করে নিতে হবে। তাহলে এখানে 80/100 × 10/100 করে দেওয়া হয়েছে। দেখো 30,720, এবং এটা বিয়োগ করা হয়েছে 30,720 থেকে বিয়োগ করে পেয়েছে 2,49,280। এটাই হচ্ছে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু। এরপরে পোর্শনটা কী হবে, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা জানি ডিডাকশন বাদ দেয়। ডিডাকশন কত, আন্ডার সেকশন 24-এ প্রথমে আছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত, আন্ডার সেকশন 24A আমরা জানি নেট অ্যানুয়াল ভ্যালু যা হয় তার 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন হয়। তাহলে কত হয়েছে এখানে, এটা দেখো বার করেছি 2,49,280 × 30/100 বেরিয়েছে 74,784। আরেকটা হচ্ছে এখানে বাদ যাবে, সেটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড লোন আন্ডার সেকশন 24B।
এবার ইন্টারেস্ট অন লোন দেওয়া আছে 2,25,000, তার 80% করেছি 1,80,000। এই দুটো যোগ করে এখানে নিয়ে এসেছি 2,54,784, এটা 49,000, 2,49,000। তার মানে এটা বড়, বিয়োগ করেছি এটা বড়, মানে নেগেটিভ ফিগার এসছে 5,504। এটা নেগেটিভ ফিগার বলে এটাকে লিখেছি এদিকে ব্র্যাকেটের মধ্যে। এরপরে বি পোর্শনে আছে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড পোর্শন, কত 20% বলেছিল। তাহলে সেলফ অকুপাইড পোর্শনে আমরা জানি নেট ম্যানুফ্যাকচারিং হচ্ছে নীল হয়, আর এর থেকে ডিডাকশন হিসেবে শুধুমাত্র ইন্টারেস্ট অন লোন বাদ যায় আন্ডার সেকশন 24B-তে। তাহলে এখানে ইন্টারেস্ট অন লোন দেওয়া আছে 2,25,000, তার 20% হয়েছে কত 45,000। তাহলে এটা বিয়োগ করে এখানে এসছে 45,000। এই 45,000 আর আগে ছিল 5,504, এটাও নেগেটিভ ফিগার, এটাও নেগেটিভ ফিগার, দুটো নেগেটিভ যোগ করলে যোগই হয়, নেগেটিভ যোগ হলে কোথায় হচ্ছে 50,504, পুরোটাই নেগেটিভ, ওই জন্য ব্র্যাকেটের মধ্যে লিখেছি মাইনাস ফিগার দুটো পুরোটাই। তাহলে এখানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হচ্ছে কত হয়েছে 50,504। বোঝা গেছে নিশ্চয়ই? হ্যাঁ, 31 নম্বর কারো অসুবিধা নেই। এবার আমি একটা ছবি পাঠিয়েছি, সেখানে দেখো বলা আছে একটি বাড়ি পূর্ববর্তী বছরে কিছু সময় মালিক কর্তৃক নিজের বসবাসের জন্য ব্যবহৃত হয়েছে এবং বছরের বাকি সময় ভাড়া দেওয়া হয়েছে। এরূপ সম্পত্তির বার্ষিক মূল্য নিরূপণ, এটা 23(2)(a)(2) ধারা দেওয়া আছে। এক্ষেত্রে একটি বাড়ি পূর্ববর্তী বছরে কিছু সময় মালিক নিজের আবাসের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ নিজের যতদিন পর্যন্ত ছিলেন সেটা আবাসের জন্য, আর বাকি সময় ভাড়া দেওয়া হয়েছে, এই ধরনের যদি থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তিটির পুরো বছরই ভাড়া দেওয়া হয়েছে বলে বিবেচনা করতে হয়। অর্থাৎ সম্পূর্ণ বছরকেই ডিম টু বি লেট আউট হিসেবে গণ্য করা হয়, আবার ডিম লেট আউট বলা হয়। এই ডিম লেট আউট করে বার্ষিক মূল্য নির্ণয় করতে হবে। বার্ষিক মূল্য মানে হচ্ছে অ্যানুয়াল ভ্যালু নির্ণয় করতে হবে। এক্ষেত্রে প্রথমে গৃহ সম্পত্তির প্রত্যাশিত ন্যায়সঙ্গত ভাড়া, যেটাকে বলছি আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, যেভাবে নির্ণয় করি, অর্থাৎ মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বেশি, কিন্তু স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে বেশি নয়, স্ট্যান্ডার্ড রেন্টের কম, সেটা নির্ণয় করতে হবে। আর সেকেন্ড যে স্টেপ করি আমরা, সেকেন্ড স্টেপে যে সময়ের জন্য বাড়ি ভাড়া দেওয়া হয় সেই সময়ের সম্পূর্ণ প্রকৃত ভাড়া, মানে অ্যাকচুয়াল রেন্ট রিসিপ্ট বার করতে হবে। এবার এই দুটো বার করার পর যেটা বেশি সেটাকেই আমরা কী নেব, সেটাকেই আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু বা গৃহ সম্পত্তির মোট বার্ষিক মূল্য হিসেবে গণ্য করি। ঠিক আছে, এবার আমরা অঙ্কে আসি। অঙ্কে দেখো 32 নম্বর অঙ্কটা দেখো যে মিস্টার এল কর ইজ দ্য ওনার অফ আ হাউস construction of which is completed on December 12, 2007. The house is self-occupied for resident for the first 4 months and let out for the remaining 8 months for the year 2013 and 14. পুরোনো অঙ্ক এটা ওইভাবে লিখেছে। The particulars of the house for the year 2013 and 14 are as follows. Rent receipt দেওয়া আছে, municipal rent receipt 1,60,000, municipal value 2,58,000, fair rent 2,37,600, standard rent 2,54,400, interest on loan 84,000, repairs 35,000 and municipal tax 25,800. Compute his ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে এটা কীভাবে করবো, আগে অঙ্কটা ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে ছকটা কাটো, আমি এই ভিডিওটা পাঠাচ্ছি, এর মধ্যে বলে দেওয়া আছে কীভাবে করছি। ঠিক আছে, 32 নম্বর অঙ্ক তোমরা দেখো, যেটা পড়েছি যে মিস্টার এল কর এর বছরের 12 মাসের মধ্যে 4 মাস উনি বাড়িটায় ছিলেন আর 8 মাস তিনি ভাড়া দিয়েছিলেন। এর ধরনের যদি কেস থাকে যে পার্টলি কিছু সময়ের জন্য যদি ভাড়া দেওয়া থাকে একটা বাড়ি এবং কিছু বছরের আর কিছু সময়ের জন্য যদি নিজে থেকে থাকেন, তাহলে এই ধরনের ক্ষেত্রে 12 মাসই ভাড়া দেওয়া হয়েছে ধরে নিতে হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একটাই বাড়ি যখন, তাহলে আমরা শুরু করেছি গ্রস অ্যানুয়াল ভ্যালু। গ্রস অ্যানুয়াল ভ্যালু দেখো নোট 1 দেওয়া আছে কত 2,54,400, তাই তো। কীভাবে বার করেছি 2,54,400, নিচে দিয়েছি দেখো ক্যালকুলেশন ফর গ্রস অ্যানুয়াল ভ্যালু কী করে করতে হয়। স্টেপ 1 আমরা জানি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করতে হয়। এখানে স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া আছে, তাই হায়ার ভ্যালু অফ মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট, মানে মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্টের মধ্যে দুটোর মধ্যে কোনটা বড়। তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু দেখতে পাচ্ছি 2,58,000 আর ফেয়ার রেন্ট হচ্ছে 2,37,600। বড়োটা কোনটা,
বড় হচ্ছে 2,58,000, এইটা নেব। আর স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে 2,54,400। এই দুটোর মধ্যে যেটা কম, কোনটা কম? 2,54,400। তাহলে 2,54,400ই আমরা নিয়েছি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, যেরকম আগের অঙ্কগুলোতে করেছি ঠিক সেইভাবেই। তাহলে এটা এসছে এখানে 2,54,400, এটা হলো রিজনেবল এক্সপেক্টেড ট্রেন্ড। এবার অ্যাকচুয়াল ট্রেন্ড রিসিভ বইয়ে দেওয়া আছে 1,60,000 এবং 1,60,000 এবং 2,54,000, এই দুটোর মধ্যে বড় কোনটা? বড় 2,54,400, এটা বড়। তাহলে এটাই হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু, তাই আমরা লিখেছি দেখো গ্রস অ্যানুয়াল ভ্যালু 2,54,400। ঠিক আছে, এর থেকে কি বাদ যায়? এর থেকে বাদ যায় মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার। এই যে মিউনিসিপ্যাল ট্যাক্স কী বলা আছে? মিউনিসিপ্যাল ট্যাক্স বলে দেওয়া আছে অঙ্কে 25,800, আমরা বাদ দিয়ে পেয়েছি 2,28,600। এটাকে কি বলে? এটা বলে হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এবার নেট অ্যানুয়াল ভ্যালু পেয়ে গেছি। এবার নেট অ্যানুয়াল ভ্যালু থেকে কী বাদ দিতে হয়? আমরা জানি 24-এর যে ডিডাকশানগুলো আছে সেটা বাদ দিতে হয়। এখানে দুখানা ডিডাকশান আছে। 1 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান, এটা হল আন্ডার সেকশন 24A-তে হয়। এটা অ্যানুয়াল ভ্যালু যা আছে, অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালু যা, তার 30% হয়। তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু তো আমরা বার করেছি 2,28,600, তার 30% করে হয়েছে 68,580। আর একটা বাদ যায়, সেটা হচ্ছে ইন্টারেস্ট লোন আন্ডার সেকশন 24B, এটাও বলে দেওয়া আছে যে 84,000 টাকা। তাহলে এই দুটো যোগ করে কত এসছে? যোগ করে এসছে 1,52,580। তাহলে 2,28,600 থেকে 1,52,580 বাদ দিয়ে পেয়েছি 76,020। এটাই হচ্ছে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। হলো, বোঝা গেছে নিশ্চয়ই? দেখো 34 নম্বর অঙ্কে এসো। এখানে বলা হয়েছে, এই যে অঙ্কটা আমি পড়ে দিয়েছি, এখানে দিয়েছে দেখো কম্পুটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার এল কে বর্ধন for the assessment year 2020-21 relating to the previous year 2019-2020। তাহলে এখানে ইনকাম ফ্রম হাউস নাম্বার 1 সেলফ অকুপাইডের ক্ষেত্রে কী হয়? অ্যানুয়াল ভ্যালু সবসময় নীল হয়। এবার ডিডাকশান আন্ডার সেকশন 24, এটা পুরনো বই ছিল বলে আগে 1.5 লাখ লিখেছিল, পরে খেয়াল হয়েছে এটা চেঞ্জ হয়েছে। আমি এতক্ষণ যা বললাম যে নিজের বাড়ি ক্রয় বা নির্মাণের জন্য ঋণ নেওয়া হলে যে পূর্ববর্তী বছরে ঋণ গ্রহণ করা হচ্ছে, সেই পূর্ববর্তী বছরের সমাপ্তি থেকে সম্পত্তির ক্রয় বা নির্মাণ কাজের পরবর্তী 5 বছরের মধ্যে সমাপ্ত করতে হবে। এখানে তাই বলা আছে, করা হয়েছে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টারেস্ট কত হবে? ম্যাক্সিমাম 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে, যেটা আগে 1.5 লাখ টাকা ছিল, এটা 2 লাখ টাকা হবে। তাহলে বইয়ের এখানে আর দেওয়া আছে 1,67,000 টাকা ইন্টারেস্ট অন লোন, এই 1,67,000 এনেছি, 1,67,000 হবে এখানে, বোঝা গেছে? তাহলে এখানে লিখবে 1,67,000, তাই লিখেছি আমরা। হ্যাঁ, 2 নম্বরে দেখো বলেছে, বি নম্বরে লিখেছি, এখানে লিখেছি ইনকাম ফ্রম হাউস নাম্বার 2 লেট আউট। এটায় গ্রস অ্যানুয়াল ভ্যালু নোট 1 কীভাবে করি? গ্রস অ্যানুয়াল ভ্যালু আমরা যেভাবে করে থাকি, যে লিখেছি প্রথমে দেখো নোট 1-এ ক্যালকুলেশন ফর গ্রস অ্যানুয়াল ভ্যালু হাউস নাম্বার 2। স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, হায়ার অফ মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট। এবার মিউনিসিপ্যাল ভ্যালু কত ছিল? মিউনিসিপ্যাল ভ্যালু ছিল এখানে 1,44,000 আর ফেয়ার রেন্ট ছিল 1,53,600। তাহলে দুটোর মধ্যে বড় যেটা 1,53,600, এটা তাই নিয়েছি। তারপরে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ বইয়ে দেওয়া আছে 1,35,000, তাই লিখেছি। এবার এইটা স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে বড় কোনটা? 1,53,600 বড়, তাই লিখেছি। তারপরে লস ডিউ টু ভ্যাকেন্সি, 2 মাস ভ্যাকেন্ট ছিল, তাহলে 1,35,000 হচ্ছে 12 মাসের ভাড়া। 2 মাসের ভাড়া কত বার করেছি দেখো, 2-12 দিয়ে করে 22,000 হয়েছে। তাহলে 1,53,600 থেকে 22,500 বিয়োগ করলে 1,31,100, এটাই হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এটাই চলে গেছে অঙ্কে এখানে। এবার এর থেকে লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার, ওইখানে টেন্যান্ট বলা ছিল 50% দিয়েছে, তাহলে 50% ওনার দিয়েছে, 50% টেন্যান্ট দিয়েছে। তাহলে 1,44,000 হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু, তার 10% হচ্ছে ট্যাক্স লেভিড হয়েছে, ট্যাক্স হচ্ছে 10%, তার 50% হচ্ছে ওনার দিয়েছে, তাই এখানে এসছে 7,200। তাহলে 1,31,100 থেকে 7,200 বাদ দিয়েছি, বিয়োগ করে পেয়েছি 1,23,900।
ঠিক আছে, যেটা বেরিয়েছে সেটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু অর অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু। বোঝা গেছে? এরপরে এর থেকে ডিডাকশান হিসেবে কী বাদ যায়, আন্ডার সেকশন 24 ডিডাকশানগুলো বাদ যায়। তার মধ্যে 1 নম্বরই আছে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A। এতে কি হয়, এটা হচ্ছে 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু কত বেরিয়েছিল, 1,23,900, সেই লিখেছি। এর 30% করে বেরিয়েছে 37,170। আর ইন্টারেস্ট অ্যান্ড লোন এখানে বইয়ে দেওয়া আছে 32,500, এই দুটো যোগ করেছি, যোগ করে এসছে কত 69, মানে 69,670 হয়েছে। এটা এখান থেকে বিয়োগ করেছি, করে বেরিয়েছে 54,000, কত 54,230। ঠিক আছে, এবার উপরে ছিল 1,67,000 আর 54,230, এটা নেগেটিভ ফিগার ছিল, তাহলে এটা বিয়োগ করেছি, বিয়োগ করে এটাও নেগেটিভ ফিগার বেরিয়েছে, এটা বেরিয়েছে 1,12,770, যেটা লাল কালিতে লেখা আছে। তাহলে এটাই হচ্ছে তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিস, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি A+B, এটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিস A+B 1,12,770। বোঝা গেছে নিশ্চয়ই?